20শে জুন 1947। দেশ তখন স্বাধীন হওয়ার পথে, ভারত তখন টুকরো হওয়ার পথে। গোটা বাংলা প্রদেশটাও ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পথে। তখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভোটাভুটি হয় বঙ্গীয় প্রাদেশিক আইনসভায়। মুসলমান সংখ্যাগুরু পূর্ববঙ্গের জনপ্রতিনিধিদের মধ্যে 106 জন বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন। বাংলা ভাগের পক্ষে ভোট পড়েছিল মাত্র 35টি। কিন্তু হিন্দু সংখ্যাগুরু পশ্চিমবঙ্গ অংশের জনপ্রতিনিধিদের বেশিরভাগটাই চেয়েছিলেন ভাগ হোক বাংলা, ভারতে থাকুক পশ্চিম বাংলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জ্যোতি বসুদের নেতৃত্বে আইনসভার 58 সদস্য বাংলা প্রদেশকে ভাগ করার পক্ষে ভোট দেন। বিরোধিতা করেছিলেন মাত্র 21 জন। বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটির মাধ্যমে গঠিত হয় পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ হয় ভারতের অন্তর্ভুক্ত। সে সময় একটা ঐতিহাসিক উক্তি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বলেছিলেন, আপনারা ভারতকে টুকরো করেছেন, আমি পাকিস্তানকে টুকরো করলাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন তৎকালীন হিন্দু মহাসভার নেতা। পরবর্তীকালে যা হয় জনসংঘ। সেই জনসংঘেরই পরে নাম হয়েছে ভারতীয় জনতা পার্টি। স্বভাবতই বঙ্গ বিজেপির কাছে একটা বড় আবেগের দিন 20শে জুন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসার পর থেকেই 20শে জুন এ রাজ্যে সগৌরবে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। এবারও হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। যারা এদেশে এসেছেন শুধুমাত্র ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে, কারণ ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ রাম চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু নওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন চলেনি। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে আমরা হেরে গিয়েছিলাম, পরাজিত হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদী কূটনৈতিক চতুর শয়তানির কাছে। রাজভবনেও এই দিনটি পালন করা হয়, কিন্তু এই 20শে জুনকে বঙ্গভাগের অন্ধকার সময় বলে অভিহিত করেন অনেকে। তাই 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানে না এ রাজ্যের শাসক দল তৃণমূল ও তৃণমূল সরকার। বিজেপি ইতিহাস জানে না, ইতিহাস বিকৃত করছে। ইতিহাসে অনেক দিন আছে, আবার ইতিহাসে এটাও আছে যে এই 20শে জুন একসময় ব্রিটিশকে হারিয়ে কলকাতা শহর পুনর্দখল করেছিলেন নবাব সিরাজদৌল্লা। ইতিহাসে 20শে জুনে নানা ধরনের ঘটনা আছে, কিন্তু তার জন্যই সেটা বাংলা দিবস এইভাবে হতে পারে না। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। যে কারণে আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমরা উত্তরবঙ্গ আর বাংলা ভাগ করতে চাই নাকি বিজেপি। যদি মালদা মুর্শিদাবাদ না থাকতো, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু অধ্যুষিত, হিন্দু সংখ্যাগরিষ্ঠ যশোর খুলনার সঙ্গে মালদা মুর্শিদাবাদের এক্সচেঞ্জ না করাতেন, তাহলে আপনাকে এখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিহার ঘুরে পৌঁছতে হতো। মানচিত্রটা চিন্তা করুন। আর যিনি মালদাকে রেখে দেওয়ার জন্য নিজের সবচেয়ে বেশি যার অবদান ছিল মালদা শহরে, তার নাম হচ্ছে শিবেন্দু শেখর রায়, যিনি মালদার সমস্ত জমিদারদের অন্তর্দ্বন্দ্বকে যিনি মিটিয়ে নিয়ে সংঘবদ্ধ করে যিনি নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এন.সি. চ্যাটার্জির কাছে। এই আন্দোলনে যিনি সামিল হয়েছিলেন, যার কারণে আজকে মালদা ভারতবর্ষের মধ্যে আছে, পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আজকে এখান থেকে এগিয়ে গিয়ে মালদা মুর্শিদাবাদের উপর দিয়ে গিয়ে উত্তরবঙ্গে ঢুকতে পারছেন। আজকে সেই শিবেন্দু শেখর রায়ের নাম কেউ আজ উচ্চারণ করেন, এটা দুর্ভাগ্যজনক। এটাই ইতিহাস। আজকে পশ্চিমবঙ্গ দিবসে ইতিহাসটা মানতে হবে। যে কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণরা সে সময় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন, সেই কমিউনিস্ট পার্টিও এখন 20শে জুনকে অন্ধকারের দিন বলে মনে করে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে পাওয়া স্বাধীনতা দিবসকে অবশ্য আজ সমারোহে পালন করে এদেশের কমিউনিস্টরা। আমরা তো ইতিহাস বিকৃতি করি না। এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী,
না, আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেননি। শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের জন্য, এন.সি. চ্যাটার্জির আন্দোলনের জন্য, শিবেন্দু শেখর রায়দের আন্দোলনের কারণে, ডক্টর মেঘনাথ সায়ের আন্দোলনের কারণে সেদিন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন একটা সেপারেট হিন্দু হোমল্যান্ডের দাবিতে। আর সেদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হয়েছিল। পরিস্থিতির বাধ্যবাধকতায় যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে 28টা টুকরো করে ব্রিটিশকে বলা হয়েছিল স্বাধীনতা দেবার কথা, যারা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থক ছিলেন, সেই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণও আজকের দিনে স্বাক্ষর করেছিলেন। আজকেই পশ্চিমবঙ্গ দিবস। ইতিহাস সাক্ষী, স্বাধীনতার কয়েক মাস আগে সোহরাবর্দীর নেতৃত্বে কয়েকজন মুসলিম লীগ নেতা আর কংগ্রেস তৎকালীন নেতা শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়রা বাংলাকে ভাগনা করে যুক্তবঙ্গ প্রদেশের প্রস্তাব রেখেছিলেন। তাদের সমর্থন করেছিলেন গান্ধীজি, মোহাম্মদ আলী জিন্নাও। লন্ডনে দুটো ভাষণে ভারত ভেঙে 3টি সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ ভারত, পাকিস্তান এবং যুক্তবঙ্গ গড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু সেই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জ্যোতি বসু, এমনকি জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেলরাও। নেহরু প্যাটেলদের উদ্যোগে বন্ধ হয়েছিল যুক্তবঙ্গের নামে পৃথক রাষ্ট্র গঠনের চক্রান্ত। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জ্যোতি বসুদের হাত ধরে ভারতের অন্তর্ভুক্ত হতে পেরেছিল পশ্চিমবঙ্গ। ইতিহাসকে যে চোখেই দেখুক, 1947 সালের 15ই আগস্ট দেশভাগ হতোই, কিন্তু 20শে জুনটা ছিল বলেই পশ্চিমবঙ্গকে যেতে হয়নি পাকিস্তানের কবলে। পশ্চিমবঙ্গ হতে পেরেছে ভারতের অঙ্গ। না হলে ধর্মের ভিত্তিতে দেশভাগের যন্ত্রণা যেমন থাকতই, সঙ্গে থাকত দেশভাগের পর নিজ ভূমে পরবাসী হয়ে ভারতের কোথাও ঠাঁই না পাওয়ার প্রবল যন্ত্রণাটাও। ক্যালকাটা নিউজ।